আসলে আমি গতকালকে টাঙ্গাইল থেকে এসেছি। 2 ঘন্টার রাস্তা আমার 7 ঘন্টার উপরে লেগেছে। জ্যামে পড়েছিলাম, 7 ঘন্টা প্লাস হয়ে গিয়েছিল। তারপরে ঢাকা আমার রিলেটিভের বাসায় ছিলাম। সকাল 10টা থেকে আমি ঘুরতেছি। বৃষ্টির জন্য তো ভোগান্তি ছিলই, পাশাপাশি প্রত্যেকটা বাস কাউন্টারে গিয়েছি। ওনারা বলল যে টিকিট দিতে পারবো, বাট বাস কখন আসবে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারবো না। এটা অনির্দিষ্টকালের জন্য, মানে যে কোনো সময় আসতে পারে, আবার অনেক দেরিও হতে পারে। টিকিট কাটতে তো অবশ্যই সমস্যা হচ্ছে। সবচেয়ে সমস্যা হয় হলো টিকিট ছাড়া দুই মিনিটও যায় না, সবগুলো টিকিট সেল হয়ে যায়। আর নর্মালের টিকিট তো আস্তে আস্তে এসির টিকিট কখনোই পাওয়া যায় না। এর থেকে তো আগে যখন লাইনে দেওয়া ছিল তখন তো আমরা টিকিট পাইতাম মোটামুটি। এখন সেই টিকিটটা আমরা আরও বেশি আমাদের জন্য হয়ে গেছে, টাফ হয়ে গেছে। এখন আর টিকিট পাওয়া যাচ্ছে না ওইভাবে। না, বাবা মার সাথে তো অনেকদিন পরে যাচ্ছি, সেই রোজা ঈদে আসছে আর পরে যাওয়া হয় না। যেতেছি অনেক ভালো লাগতেছে, তাদের জন্য মনটা তো অবশ্যই আমার একটু করতেছে। দ্রুত যেতে পারলে, এখন শান্তিভাবে যেতে পারলে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। যেতে হবে এই জন্য যাওয়া, অবশ্যই বাসায় সবাই আছে এই জন্য যাওয়া। অনুভূতিটা তো অবভিয়াসলি ভালো, কারণ টিকিট অ্যাট লাস্ট টিকিটটা যে পাওয়া গেছে আর বাসায় যে যেতে পারতেছি, এটার জন্য অবশ্যই ভালো লাগতেছে। এখন আমি কমলাপুর স্টেশনে আসছি, কুমিল্লা যাব। কুমিল্লা টিকিটের জন্য ওয়েট করতেছি, লাইনে আছি, বেশ কিছুক্ষণ হয়েছে। এখন জানি না পাবো কিনা, বাট অপেক্ষায় আছি যে একটা টিকিট হইলে পেতেও পারি। না, বাড়িতে তো বাবা মা ছেলে বউ সবাই আছে, অবশ্যই ভালো লাগতেছে। আর যেতে পারলে তো অনেক ভালোভাবে যেতে পারলে অনেক ভালো লাগবে। সে সব মিলে ভালো, ফিলিংসটা ভালোই হচ্ছে। না, কাউন্টার পর্যন্ত যেতে পারিনি এখনো। সেটাও জানি না, মানে অনিশ্চয়তায় এসে দাঁড়াই আছি। যাবো বলেই দাঁড়াইছি, এখন জানি না টিকিট পাবো কিনা বা আদৌ সুন্দরভাবে যে পৌঁছাতে পারবো কিনা। আপনজনদের টানে, বাড়িতে আপনজনরা আছে, সন্তান আছে, হাজব্যান্ড আছে, সবাই আছে। তাদের জন্য বাড়িতে ঈদ করবো বলে সবার সাথে। আসলে ঈদ যাত্রাটা তো মানে অনুভূতিটা ভালো ছিল, বাট এখন বৃষ্টির জন্য বাহিরে আসার পর মানে হচ্ছে যে এখানে ঈদটা করে গেলেই ভালো ছিল। ঈদের পরে গেলে হয়তো বা একটু ফ্রিভাবে যেতে পারতাম। এখন যে কষ্টটা হয়েছে, বৃষ্টিতে ভিজতেছি, করতেছি, এটা হয়তো বা হতো না। তারপরেও কষ্টের পরেও যদি যেতে পারি সেফভাবে, সুস্থভাবে যে পৌঁছাইতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.